হ্যালো বন্ধুরা, আইকনিক হরর বাংলায় সবাইকে স্বাগতম। নিজের প্রেমিকাকে ভাইয়ের সাথে বিয়ে করতে দেখে ছেলেটি তার ভাইয়ের ওপরে কালো জাদু করে জিনকে ডেকে এনে তার ভাইকে মেরে ফেলে, দিয়ে সে তার প্রেমিকাকে আবারও বিয়ে করে নেয়। না বন্ধুরা, এটা মোটেও হ্যাপি এন্ডিং স্টোরি নয়। এখানে শুধু রয়েছে জিনের পৈশাচিক কর্মকাণ্ড। যেহেতু জিনকে দেওয়া ওয়াদা ছেলেটি পূর্ণ করেনি, তাই জিন সেই গ্রামকে বানিয়ে দিল কবরস্থানে। জানতে হলে দেখতে হবে আজকের টার্কিশ হরর মুভি। তাহলে আর দেরি না করে গল্পের জগতে ডুব দেওয়া যাক। গল্পটি শুরু হয় একটি অদ্ভুত দৃশ্য দিয়ে, যেখানে আমরা একজন ডাইনিকে দেখতে পাই যে ব্ল্যাক ম্যাজিক করছিল। আশেপাশে মানুষের চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছিল। এরপর দৃশ্য বদলে 1997 সালের ইস্তানবুলের বারাস গ্রামে কামাল নামের একজন লোকের জীবনকে দেখানো হয়। কামাল কোনো এক কারণে খুবই ভয় পেয়েছিল এবং বারবার বলছিল সে তার ভাইয়ের সাথে ভালো করেনি আর ওপরওয়ালার কাছে এর কোনো ক্ষমা নেই, কিন্তু তবুও তাকে এটা শেষ করতে হবে অন্যদের ভালোর জন্য। এরপর কামাল তার ভাই হাসানের বিয়ের সময়ের কথা মনে করে, দিয়ে সে খুব রেগে যায়, দিয়ে হাসান ও তার স্ত্রী খালিজার ছবি ছিঁড়ে ফেলে। তখনই কামালের মনে পড়ে সেই ডাইনি তাকে বলেছিল হাসানের মৃত্যুর পর তার স্ত্রী তোমার হবে, তবে তোমাকে জিনকে একটি বলি দিতে হবে। হঠাৎ রুমের লাইট নিভে যায় এবং হাসানের আত্মা এসে কামালকে ভয় দেখায়। আত্মাটি বলছিল সে আমার। এর মানে কি তা গল্পের পরবর্তী অংশে জানা যাবে। এরপর দৃশ্য চেঞ্জ হয়। আমরা দেখতে পাই কামাল তার ছেলে সালিকে জঙ্গলে নিয়ে যাচ্ছে। যাওয়ার আগে সে খালিজাকে দেখে যায়, যে এই সময় গর্ভবতী ছিল এবং ঘুমাচ্ছিল। জঙ্গলের একটি গাছে কামাল আগে থেকে একটা ফাঁসির দড়ি বেঁধে রেখেছিল। সে সালিকে জিনের কাছে বলি দিতে চেয়েছিল, যদিও সে সেটা মন থেকে চায়নি। কিন্তু জিন ও আত্মাদের আওয়াজে ভীত হয়ে সে সালির গলা চেপে ধরে। সে খালিজাকে স্মরণ করে ক্ষমা চায় এবং বলে ঋণ শোধ হয়ে গেলে আমরা আমাদের দ্বিতীয় সন্তানের সাথে খুব খুশি থাকব। এরই মধ্যে সালি দম বন্ধ হয়ে মারা যায়। কামাল যখন তার ভুল বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে গিয়েছে। কামাল বুঝতে পারে না এখন সে খালিজাকে তার ছেলের মৃত্যুর কথা কিভাবে বলবে। সে বুঝতে পেরেছিল যে সে অনেক বড় একটা ভুল করে ফেলেছে, তাই কামালও নিজেকে ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করে। অন্যদিকে খালিজা যখন তার স্বামী কামাল ও ছেলে সালির মৃত্যুর খবর শোনে, তখন সে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এবং দুঃখে ও কষ্টে কাঁদতে থাকে। ঠিক এই মুহূর্তে দৃশ্যটি কেটে যায় এবং 2022 সালের ইস্তানবুলে শিফট হয়। এখন আমরা দমলা নামের একটি মেয়েকে দেখি, যে কয়েক মাস ধরে অদ্ভুত বিভীষিকাময় স্বপ্ন ও ভিশনস দেখছিল, যার কারণে সে অত্যন্ত বিপর্যস্ত। সে ডাক্তারের কাছেও গিয়েছিল, কিন্তু কোনো সমাধান পায়নি। একদিন তার বন্ধু ইব্রু তাকে একজন ওঝার কথা বলে, যে এসব সমস্যার সমাধান করতে পারে। ইচ্ছে না থাকলেও দমলা এতটাই চাপে ছিল যে সে ওঝার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাড়ি ফেরার পথে বিল্ডিংয়ের লিফটে সে কান্নার আওয়াজ শুনতে পায়। হঠাৎ লিফটটা মাঝপথে থেমে যায় এবং লাইট চলে যায়। যখন সে ফোনে লাইট জ্বালায় তখন সে সালির ভূতকে দেখতে পায়, কিন্তু লাইট ফিরে এলে সেখানে কেউ থাকে না। সব কিছুই স্বাভাবিক হয়ে যায়। এই ঘটনার পর দমলা অনেক ভয় পেয়ে যায় এবং কাঁদতে শুরু করে। এরপর আমরা দেখি দমলা এবং তার বয়ফ্রেন্ড জিমের মধ্যে ঝগড়া চলছিল, কারণ জিম তার সমস্যাগুলোকে গুরুত্ব দিচ্ছিল না। তার ধারণা ছিল দমলার কোনো মানসিক সমস্যা আছে, যা ডাক্তাররাই ঠিক করতে পারবে। এসব কারণে অতিষ্ঠ হয়ে দমলা পরের দিন ওঝার কাছে যায় এবং সব সমস্যার কথা খুলে বলে। দমলার কথা শুনে ওঝা তার মাকে নিয়ে আসে এবং দমলাকে তার মায়ের চোখের দিকে তাকাতে বলে। কিছুক্ষণ তাকানোর পর দমলা সেখানে একটি জিনকে দেখতে পায়, যা দেখে সে খুব ভয় পেয়ে যায়। ওঝার মা হুইল চেয়ারে থাকতেন আর তিনি নিঃশব্দে থাকতেন এবং কারোর সাথে কথা বলতেন না, কিন্তু তার মধ্যে এমন কিছু শক্তি ছিল যে সে যে কোনো মানুষের সমস্যাকে সামনে এনে দিতে পারত। দমলার প্রতিক্রিয়া দেখে ওঝা তাকে ভয় পেতে নিষেধ করে, কারণ তার ভয়েই সেই অপশক্তি আরও শক্তিশালী হয়ে উঠছে। ওঝার মতে কেউ তার জন্য প্রার্থনা করছিল, কিন্তু এখন সেই প্রার্থনার শক্তি অনেক কমে গেছে, যা তাকে রক্ষা করতে পারবে না। তাই দমলাকে যদি স্বাভাবিক জীবন ফিরে পেতে হয়, তাহলে তাকে জানতে হবে কেন সে ইভিল জিন তার পিছু নিয়েছে এবং সে তার কাছ থেকে কি চায়। যাই হোক, দমলাকে ভয়ে চোখ বন্ধ করলে চলবে না, না হলে সে সত্য জানতে পারবে না। সেই রাতে দমলা একটি স্বপ্ন দেখে, যেখানে সালির ভূত ওঝার মায়ের কানে কিছু বলছে। এই স্বপ্ন দেখে ভয়ে দমলা ঘুম থেকে উঠে পড়ে এবং বারাস গ্রামের সম্পর্কে ইন্টারনেটে খোঁজ করে। এই গ্রামেরই ভিশনস বারবার দমলা দেখতে পাচ্ছিল। এখানে আমরা দমলার হাতে একটি দাগও দেখতে পাই এবং এই দাগ তার হাতে কিভাবে এলো তা দমলাও জানতো না। পরের দিন দমলার বয়ফ্রেন্ড জিম কোনো কাজে অন্য শহরে যাচ্ছিল এবং সে এক সপ্তাহের জন্য বাইরে থাকবে। সে দমলাকেও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু দমলা এতটাই বিচলিত ছিল যে তার কোনো ট্রিপে যাওয়ার ইচ্ছে ছিল না। কিছুক্ষণ পরে দমলার কাছে ইব্রুর ফোন আসে, যেখান থেকে সে জানতে পারে যে ওঝার মা গত রাতেই মারা গিয়েছে এবং মারা যাওয়ার আগে সে বলছিল যে দমলাকে বারাস গ্রামে যেতে হবে
কোনো এক কারণে ওঝা খুব ভয় পেয়েছিল এবং দামলার থেকে দূরে থাকতে চেয়েছিল, তাই সে ইব্রুকে ফোন করে সব কথা জানিয়েছে। এরপর দামলা বারাস গ্রামে যাওয়ার জন্য রওনা হয়। দামলা বারাস গ্রামে সাইনবোর্ড দেখে, সেখানে সে ভেসেলের সাথে দেখা করে, যে গ্রামে আসা ভিজিটারদের রুম দেয়। সে দামলাকেও থাকার জন্য একটি রুম দেয়, কিন্তু কোনো কারণে সে দামলাকে প্রথম তলায় যেতে নিষেধ করে। দামলা এই কথায় বেশি মনোযোগ দেয় না, কিন্তু একটি বিষয় তার কাছে খুবই অদ্ভুত লাগে, যে এই গ্রামে ভেসেলের পরিবার ছাড়া মাত্র 1-2 মানুষই ছিল। ভেসেলের মতে তাদের গ্রামে কোনো কাজ নেই, তাই সবাই চাকরির খোঁজে শহরে চলে গেছে। তার শুধু বছরে একবার পরিবারের সদস্যদের কবর জিয়ারত করতে গ্রামে আসে। এখানে আমরা ভেসেলের মা হানিফাকে দেখি, যে ছোট ছোট ব্যাপারে খুব ভয় পায়। বাড়িতে যদি কিছু পড়ে যায় তাতেও সে খুব ভয় পায়। অন্যদিকে ভেসেলের মানা করার পরেও দামলা প্রথম তলায় যায়। সেখানে অনেক জিনিসপত্র জমা করা ছিল। এক মুহূর্তে দামলার মনে হয় পর্দার পেছনে কেউ আছে। সে পর্দা সরাতেই যাচ্ছিল, এমন সময় জিমের ফোন আসে। এই গ্রামে আসার কথা দামলা জিমকে এখনও বলেনি, উপরন্তু তাকে মিথ্যা বলে যে সে ইব্রুর সাথে আছে এবং তার বাড়িতে 1 সপ্তাহ থাকবে। এদিকে আমরা খালিজাকে একটি পরিত্যক্ত বাড়িতে দেখতে পাই। এখন খালিজার অবস্থা খুবই খারাপ এবং তার ভাই হ্যাটিস তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। হ্যাটিস খালিজাকে আয়নায় তার মুখ দেখিয়ে বলে যে তার সাথে এরমটাই হওয়া উচিত, এইসব তার কারণেই ঘটেছে। সেই সবাইকে মেরে ফেলেছে এবং উপরওয়ালা কখনোই তার ভুল ক্ষমা করবেন না। সেই রুমের চারিদিকে হ্যাটিস তাদের পরিবারের সদস্যদের ছবি লাগিয়ে রেখেছিল, যাতে খালিজা সেই ছবিগুলো দেখে সব সময় অপরাধ বোধে ভোগে, কারণ পরিবারের প্রায় সকল সদস্যেরই মৃত্যু হয়ে গিয়েছে। অন্যদিকে দামলাকে খালিজার মৃত পরিবারের সদস্যদের ভূত তাড়া করে। ভয়ে সে বাড়ি থেকে বের হয়ে জঙ্গলের দিকে দৌড়ায়। সে বারবার ভয়ানক আওয়াজ শুনতে পায়, আর দৌড়াতে দৌড়াতে তার চোখে পড়ে একটি পরিত্যক্ত বাড়ি, যার সামনে একটি ভয়ঙ্কর কাক ছিল। আরও সামনে এগোতে একটি জিন তার সামনে চলে আসে, কিন্তু এটা ছিল দামলার একটি দুঃস্বপ্ন। ভয়ে সে ঘুম থেকে জেগে ওঠে। পরদিন সে ভেসেলকে সেই কাকতাড়ুয়া এবং পরিত্যক্ত বাড়ির কথা জিজ্ঞাসা করে। ভেসেল তাকে সেখানে যেতে নিষেধ করে, কারণ তার মতে সেখানে হিংস্র বন্য কুকুর আছে, যা দামলার জন্য বিপজ্জনক হতে পারে। তবে কিছুক্ষণ পর দামলা তার স্বপ্নে দেখা জায়গাটি দেখতে যায়। সে ঠিক তার স্বপ্নের মতোই সেখানে সেই ভয়ঙ্কর কাকতাড়ুয়া এবং পরিত্যক্ত বাড়িটা দেখতে পায়। দামলা সেখানে ভিডিও বানাতে শুরু করে। ঠিক তখনই তার সামনে সেই ডাইনি চলে আসে, যাকে আমরা শুরুতে ব্ল্যাক ম্যাজিক করতে দেখেছিলাম। ডাইনি দামলাকে সেখান থেকে চলে যেতে বলে এবং বলে যে বলিদান এখনো সম্পূর্ণ হয়নি, জিন যা চায় তা সে পেয়েই ছাড়বে। এক মুহূর্তের জন্য দামলা অন্যদিকে তাকালে ডাইনি সেখান থেকে উধাও হয়ে যায়। ঠিক তখনই হ্যাটিস দামলাকে দেখে তার সাথে কথা বলতে আসে এবং তাকে জিজ্ঞাসা করে সে কেন এই গ্রামে এসেছে। দামলা তাকে মিথ্যা বলে যে সে একজন সাংবাদিক এবং এই গ্রামে একটি গল্প লেখার জন্য এসেছে। হ্যাটিস দামলাকে তার ঘরে থাকতে বলে এবং গ্রামে এদিকে ওদিকে ঘুরতে নিষেধ করে। তার মতে এভাবে ঘুরে বেড়ানো তার জন্য নিরাপদ নয়। তার কথা শুনে দামলা কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর রাতে যখন দামলা সেই ভিডিওটি দেখছিল, তখন সেই ভিডিওতে ডাইনিকে সে দেখতে পায় না, কিন্তু তার ভালোভাবে মনে আছে যে সে ডাইনির ভিডিও বানিয়েছিল। এই ব্যাপারটি দামলার খুবই অদ্ভুত লাগে। অন্যদিকে খালিজা তার ফ্যামিলি ফটো দেখে কাঁদছিল। তখন হ্যাটিস তার কাছে খাবার নিয়ে আসে। খালিজা হ্যাটিসকে অনুরোধ করে যে হ্যাটিস যেন তাকে একবার তার মেয়ের কবর দেখার সুযোগ দেয়, কিন্তু হ্যাটিস তাকে মানা করে দেয় এবং বলে যে তার মরার আগ পর্যন্ত তার পাপের শাস্তি তাকে ভোগ করতে হবে। এদিকে দামলা প্রথম তলা থেকে কারো আওয়াজ শুনতে পায়। যখন সে উপরে যায় তখন সে খালিজার পুরনো ফটো দেখতে পায়, যখন খালিজা খুবই সুন্দরী ছিল। ঠিক তখনই সে পাশের রুম থেকে কারোর আওয়াজ শুনতে পায়। যখন সে রুমের দরজা খোলে তখন একটি ভূত তার হাত ধরে রুমের ভেতরে টেনে নেয়। সেখানে খালিজার মৃত পরিবার তাকে আক্রমণ করতে আসে। সেখানেই সে খালিজার ফ্যামিলির ফটো পায় এবং তা নিজের কাছে রাখে। পরের দিন দামলা সেই ফটো সম্পর্কে উইসেলকে জিজ্ঞেস করে। উইসেলের কাছ থেকে সে জানতে পারে যে খালিজা ছাড়া সেই ফটোর মধ্যে থাকা ফ্যামিলির কোনো মেম্বারই বেঁচে নেই। খালিজা উইসেলের খালা এবং উইসেলের মা হানিফা। খালিজা ও হানিফা 2 বোন ছিল। খালিজা ও কামাল একে অপরকে ভালোবাসত, কিন্তু খালিজার বিয়ে হয় কামালের বড় ভাই হাসানের সাথে। তাই খালিজা ব্ল্যাক ম্যাজিক করে জিনের মাধ্যমে হাসানকে মেরে ফেলে। এরপর ফ্যামিলির রুল অনুযায়ী খালিজার বিয়ে হয় কামালের সাথে, কিন্তু ধীরে ধীরে কামাল পাগল হয়ে যায়। এমনকি সে খালিজাকে 2 বার মারারও চেষ্টা করে। এক এক করে গ্রামের অনেক মানুষ মরতে থাকে এবং খালিজার পুরো ফ্যামিলি মারা যায়। শেষে কামাল তার ছেলে সালিকে মেরে ফেলে এবং নিজেও আত্মহত্যা করে, যা আমরা মুভির প্রথম দৃশ্যে দেখেছি। এরপর খালিজার একটি মেয়ে হয়, কিন্তু সে অসুস্থতায় মারা যায়। একদিন খালিজাও কোথাও যেন হারিয়ে যায়। এসব কথা উইসেলকে তার মা হানিফা বলেছিল। উইসেল জানতো না যে তার মামা হেটিস খালিজাকে এখনও বন্ধ করে রেখেছে। যাই হোক, এসব কারণেই হেটিস খালিজাকে শাস্তি দিচ্ছিল। এখন এসব কথা শুনে দামলা হেটিসের সাথে এসব বিষয় নিয়ে কথা বলতে যায়
কিন্তু হেটিস এ বিষয়ে দামলার সাথে কোনো কথা বলতে চায়নি এবং তাকে তার ফ্যামিলি ম্যাটার থেকে দূরে থাকার হুমকি দেয়। এখন হেটিসের স্ত্রী ফাতিমা দামলার সাথে কিছু কথা বলতে চেয়েছিল, কিন্তু হেটিসের ভয়ে সে তার সাথে কিছু কথা বলতে পারেনি। অন্যদিকে খালিজাকে সালি, কামাল এবং হাসানের আত্মা হন্ট করছিল এবং এটি তার সাথে বছরের পর বছর ধরে ঘটছিল। তাই খালিজার মানসিক অবস্থা এখনও ঠিক হচ্ছিল না। এখানে ফাতিমা হেটিসের কাছে অনুরোধ করে যে সে যেন তার বোন খালিজাকে ছেড়ে দেয়, কিন্তু হেটিস মরার আগ পর্যন্ত খালিজাকে ক্ষমা করতে চায়নি। ঠিক সেই সময় উইসেল বাড়িতে আসে, যাকে হেটিস একটা চড় মারে। সে তার উপরে খুবই রেগেছিল, কারণ উইসেল দামলাকে তাদের পরিবারের সমস্যার কথা জানিয়েছিল। সাথে সাথে হেটিস তাকে হুমকি দেয় যে সে যদি কখনো তার পরিবারের কোনো কথা বাইরের কাউকে বলে তাহলে সে তাকে মেরে ফেলবে। মামা হেটিসের হাতে মার খাওয়ার পর উইসেল খুব আঘাত পায়। তখন তার মা হানিফা তাকে বোঝায় যে তার মামা তাকে ভালোবাসে, তাই সে তার কথাই রাগ না করে। উইসেলের তখন আফসোস ছিল যে যদি তার বাবা বেঁচে থাকতেন তাহলে আজ কেউ তার উপরে হাত তুলতে পারত না। এদিকে খালিজার অনেক অনুরোধ করার পর হেটিস তাকে তার বাচ্চাদের কবরের কাছে নিয়ে যায়। সেটা দেখে খালিজা খুব কাঁদে এবং তার ভাই হেটিসকে বলে যে সে তার 2 বাচ্চাকে হারিয়েছে, এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে। এরপর হেটিস যখন বাড়ি যাচ্ছিল তখন রাস্তায় মনে হচ্ছিল কেউ যেন তাকে অনুসরণ করছে এবং হঠাৎ করে সে নিজেকে একটি গভীর কবরের মধ্যে খুঁজে পায়, যেখানে চারিদিকে মানুষের হাড় এবং খুলি ছড়িয়েছিল। সে সেই কবর থেকে বের হতে পারছিল না, কারণ বাইরে একটি জিন তার দিকে তাকিয়েছিল এবং ধীরে ধীরে সেই জিন কবরের কাছে আসছিল। এরপর হঠাৎ সেই জিন কবরের ভেতরে এসে তাকে আঘাত করে, কিন্তু এই সবই ছিল হেটিসের দুঃস্বপ্ন। বাস্তবে সে সেই রাস্তায় বসেছিল। এরপর আমরা দেখি হানিফা আবার জিন, ব্ল্যাক ম্যাজিক এবং ভয়ানক স্বপ্ন দেখা শুরু করে। এরপর ভয়ে সে ঘুম থেকে উঠে পড়ে এবং প্রেয়ার করতে শুরু করে। অন্যদিকে দামলা প্রথম তলায় উঠে সে পর্দাটি সরিয়ে দেয় যা সে গত রাতে দেখেছিল এবং সেখানে সে দেখে যে কাঠের দেওয়ালটি মানুষের মতো নিঃশ্বাস নিচ্ছে। এটি দেখে সে সিঁড়ি থেকে ভয়ে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। পরদিন উইসেল তাকে অজ্ঞান অবস্থায় পেয়ে ফাতিমাকে সেখানে নিয়ে আসে, কারণ সে একজন নার্স ছিল। কিন্তু চেক আপ করার পর ফাতিমা দামলার হাতের সেই বার্থমার্ক দেখে ভয় সেখান থেকে চলে যায়। অন্যদিকে হানিফা সেই উইচের সাথে দেখা করতে আসে। হানিফাকে দেখে সেই উইচ খুবই রেগে গিয়েছিল। উইচের মতে গ্রামের মধ্যে যে অভিশাপটা এসেছে সেটা হানিফার জন্যই এসেছে, কারণ বলিদান এখনো সম্পূর্ণ হয়নি। তখন হানিফা উইচকে বলে যে যতটা সে এর জন্য দায়ী ততটাই সেও, এবং উপরবেলা তাদের কখনো ক্ষমা করবেন না। এদিকে ফাতিমা দামলার বার্থমার্ক দেখে এখনও খুব অস্থির ছিল। তখনই তার সামনে খালিজা এবং হাতিস খুবই ভয়ঙ্কর অবস্থায় আছে। হাতিস তার হাত দিয়ে নিষ্ঠুরভাবে ফাতিমার জিভ টেনে বের করে নেয় এবং বলে যে এখন সে কাউকে সত্য বলতে পারবে না। কিন্তু এটা শুধু ফাতিমার একটা দুঃস্বপ্ন ছিল, বাস্তবে এমন কিছুই হয়নি। ইতিমধ্যে দামলা তার বয়ফ্রেন্ড জিমকে কল করার কথা ভাবছিল, কিন্তু সে তাকে এসব নিয়ে চিন্তিত করতে চায়নি। তাই সে ফোন পাশে রেখে দেয়। তখনই তার ফোন বিছানা থেকে নিচে পড়ে যায়। যখন সে ফোন তুলতে যায় তখন সে বিছানার নিচ থেকে সামনের রুমে সালির ভূতকে দেখতে পায়। সে এটি বিছানার নিচ থেকে দেখতে পাচ্ছিল। হঠাৎ তার সামনে কামাল এবং সালির সেই অতীতের ঘটনা ভেসে আসে। যখন কামাল গলা টিপে সালিকে মেরে ফেলেছিল তখনই হঠাৎ সেই বাড়ির দরজা কেউ নক করে এবং দামলার সামনের পরিস্থিতি আবারও স্বাভাবিক হয়ে ওঠে। দিয়ে সে দরজা খোলে এবং দেখে ফাতিমা দাঁড়িয়ে আছে, যে তাকে গ্রাম থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে বলে। দামলা বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও ফাতিমা কোনো উত্তর দেয় না এবং চলে যায়। দামলা কিছুই বুঝে উঠতে পারছিল না গ্রামের লোকেরা কি এমন রহস্য লুকিয়ে রেখেছে আর তার এই গ্রামের সাথে কি এমন সম্পর্ক লুকিয়ে রয়েছে। এদিকে হানিফার কাছে উইসেল আসে এবং তার বাবার ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে সাদাত কি আসলে তার বাবা, কারণ সে সন্দেহ করছে যে সাদাত তার প্রকৃত বাবা নয়। তবে এটি হানিফার একটি স্বপ্ন মাত্র ছিল, কিন্তু এই স্বপ্ন তাকে ভীত করে তুলেছিল। মনে হচ্ছিল হানিফাই সবচেয়ে বড় রহস্য লুকিয়ে রেখেছে। ওদিকে উইসেল তার রুমে বাবা মায়ের ছবি দেখছিল। এমন সময় একটি জিন তার সামনে এসে তাকে মেরে ফেলে। কিছুক্ষণ পর হানিফা তার রুমে ঢুকে উইসেলকে ভয়ঙ্কর অবস্থায় মৃত দেখতে পায়। এরপর হানিফা তৎক্ষণাৎ তার ভাই হেডিসের বাড়িতে যায় এবং সবচেয়ে বড় গোপন রহস্য প্রকাশ করে। হানিফার কথায় জানা যায় গ্রামের ব্ল্যাক ম্যাজিকের অন্ধকারের ছায়া আসলে খালিজা নয়, বরং হানিফা নিজেই এনেছিল। বহু বছর আগে হানিফা ও হাসানের সম্পর্ক ছিল। হানিফা হাসানকে গভীরভাবে ভালোবাসত এবং তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু হাসান তাদের সম্পর্কটাকে গোপন রেখে শুধু নিজের ফিজিক্যাল নিড মেটানোর জন্য হানিফাকে ব্যবহার করছিল। হানিফা ও খালিজা বোন ছিল আর কামাল ও হাসান ভাই ছিল। তবে কামাল ও খালিজা একে অপরকে ভালোবাসত। খালিজা এতটাই সুন্দরী ছিল যে হাসানেরও নজর তার উপরে পড়ে। উপরন্তু হাসান ছিল পরিবারের বড় ছেলে, তাই তার ইচ্ছেতেই খালিজার সাথে তার বিয়ে হয়ে যায়। খালিজা আগে থেকে হাসান ও হানিফার সম্পর্কে জানত এবং খুবই খুশি ছিল যে দুই বোন একই বাড়িতে বিয়ে করবে। কিন্তু যখন হাসানের সাথে তার বিয়ে ঠিক হয়, সে পরিবারের বিরুদ্ধে যেতে পারেনি। সে সময় মেয়েদের সিদ্ধান্তের কোনো মূল্য ছিল না। হাসান ও খালিজার বিয়েতে কামাল ভেঙে পড়ে
আর হাসানের বিশ্বাসঘাতকতায় হানিফার মনে জমে যায় রাগ। সে শুধু হাসানের থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল। এই বিষয়ে কামালের সাথে সে কথাও বলে। প্রথমে কামাল কারো থেকে কোনো প্রতিশোধ নিতে চায়নি, কিন্তু সে তার প্রেমিকাকে তার ভাইয়ের হাতে দেখতে পারছিল না। তাই হানিফার কথায় তারা দুজনেই সেই ডাইনির কাছে সাহায্যের জন্য যায়। ব্ল্যাক ম্যাজিক করে তারা একটা ভয়ঙ্কর জিনকে ডাকে, যে হাসানকে অত্যন্ত নৃশংসভাবে মেরে ফেলে। এর বদলে ফ্যামিলির রুল অনুযায়ী হানিফার বিয়ে কামালের সাথে হয়ে যায়। এভাবে কামাল তার ভালোবাসাকে ফিরে পেয়ে যায়, আর হানিফার প্রতিশোধও সম্পূর্ণ হয়। তখন হানিফা হাসানের সন্তান গর্ভে ধারণ করেছিল, তাই তার বিয়ে সেহদাদের সাথে হয়ে গিয়েছিল। অর্থাৎ উইশালের সন্দেহ ঠিকই ছিল, সে সেহদাদের ছেলে ছিল না, বরং হাসানের ছেলে ছিল। কিন্তু এইসব কাজের জন্য জিনকে বলি দেওয়া জরুরি ছিল, যার জন্য খালিজার প্রথম সন্তানকে জিনকে বলি দিতে হবে। তাদের কাজ যদিও হয়ে গিয়েছিল, কিন্তু সেই বলি বছরের পর বছর পূর্ণ হয়নি। এর ফলে একের পর এক পরিবারের সদস্য এবং গ্রামের লোকজন জিনের হাতে মারা যায় এবং গ্রাম পরিণত হয় কবরস্থানে। পরে কামাল খালিজার ছেলে সালিকে মেরে ফেলে এবং গিল্টের কারণে সে নিজেও আত্মহত্যা করে নেয়। এখন হানিফা হাসানের থেকে প্রতিশোধ নিয়েছিল, কিন্তু সে তার বোন খালিজার কাছ থেকেও প্রতিশোধ নিতে চাইতো, কারণ সে হাসানের সাথে বিয়ে করেছিল সবকিছু জানা সত্ত্বেও। তাই সে পরিবারের মধ্যে মিথ্যে গুজব ছড়িয়ে দেয় যে খালিজা ব্ল্যাক ম্যাজিক করে হাসানকে মেরেছে, যাতে সে কামালের সাথে বিয়ে করতে পারে। আর সে নিজেই নিজের ছেলে সালিকে জিনকে বলি দিয়েছে। তাই সবাই খালিজাকে দোষ দিচ্ছিল একটি এমন ভুলের জন্য যা সে কখনোই করেনি। এই কারণে হাতিস খালিজাকে বছরের পর বছর ধরে শাস্তি দিচ্ছিল। এখানে হানিফার বুঝতে অসুবিধা হচ্ছিল যে যদি বলি দেওয়া হয়ে গিয়ে থাকে তাহলে জিনের অভিশাপ এখনো কেন কাটছে না। তখন ফাতিমা তাদের কাছে এসে বলে যে বলি কখনোই সম্পূর্ণ হয়নি। রিচুয়াল অনুযায়ী কাজ সম্পূর্ণ হলে খালিজা ও কামালের প্রথম সন্তানকে বলি দিতে হবে, আর সেই সন্তানই ছিল যে রোগে মারা গিয়েছিল। আর সালিকে বলি দেওয়া হয়েছিল, যে খালিজা ও হাসানের ছেলে ছিল। তাই জিন এখনও তাদের পেছনে লেগে আছে। এখন ফাতিমা সবকিছু জানতে পেরে খালিজাকে সব সত্যটা বলতে যাচ্ছিল। সে চায়নি যে খালিজা একটি ভুলের গ্লানি নিয়ে বাঁচুক, যা সে কখনোই করেনি। কিন্তু হাতিস তা চায়নি যে খালিজা সত্য জানুক, না হলে সে তার সামনে আসতে পারবে না অপমান বোধের জন্য। কারণ বছরের পর বছর ধরে অন্যান্যদের কথা শুনে সে একজন নির্দোষকে শাস্তি দিয়েছিল। তাই সে ফাতিমাকে খালিজার কাছে যেতে বাধা দেয়, এবং তখনই সিনেমার সবচেয়ে বড় রহস্য সবাইকে জানানো হয়। খালিজার মেয়ে রোগে মারা যায়নি। হাতিস খালিজার ওপর এতটাই রাগান্বিত হয়েছিল যে সে সেই জীবন্ত মেয়েটিকে কবর দিয়ে মারার চেষ্টা করছিল। তখন ফাতিমা তাকে থামায় এবং সেই মেয়েটিকে গ্রাম থেকে দূরে নিয়ে যায়। আর সেই মেয়েটি আর কেউ নয়, দামলাই ছিল। দামলার হাতেও সেই একই চিহ্ন ছিল যা সেই মেয়েটির হাতে ছিল। ফাতিমা দামলার হাতে সেই চিহ্ন দেখে ভয় পেয়ে গিয়েছিল, কারণ সে দামলার জন্মের সময় সেই চিহ্ন দেখেছিল। এখন এই চিহ্ন ছিল জিনের চিহ্ন, যা বোঝায় যে দামলাকে জিনের কাছে বলি দিতেই হবে, না হলে জিনের অভিশাপ গ্রামের সকল মানুষকে মেরে ফেলবে। আর ঠিক সেটাই ঘটতে শুরু করেছিল। এখন এখানে হাতিসের বাধা দেওয়া সত্ত্বেও ফাতিমা থামেনি। তাই ফাতিমার গলা চেপে ধরে তাকেও মেরে ফেলে হাতিস। হঠাৎ তার সামনে জিন আবির্ভূত হয় এবং তাকে বলে যে বলি দিতে দেরি হলে সেও মারা যাবে। ঠিক তখনই কামালের ভূত তার সামনে আসে এবং তাকে একটি দড়ি দিয়ে বলি সম্পন্ন করতে বলে। অন্যদিকে হানিফা তার ছেলে হুইসেলের লাশ দেখে কাঁদছিল। তখন সেই জিন হুইসেলের মৃতদেহের মধ্যে প্রবেশ করে হানিফাকেও মেরে ফেলে। অন্যদিকে দামলা চিন্তা করার পর প্রথম তলায় যায়। সেখানে সেই কাঠের দেওয়াল এখনও নিঃশ্বাস নিচ্ছিল। হঠাৎ দেওয়াল সরে যায় এবং দামলা দেওয়ালের পেছনের রুমের দিকে যায়। একে একে সেই রুমের দরজা নিজে নিজেই খুলতে থাকে এবং সেখানে অতীতের সব ঘটনা দামলাকে দেখানো হচ্ছিল। কিভাবে সে জন্ম নিয়েছিল, কিভাবে তার মা খালিজার উপর মিথ্যে অভিযোগ এনেছিল, কিভাবে একে একে পরিবারের সব সদস্যরা মারা গিয়েছিল, কিভাবে তারা আত্মহত্যা করেছিল, এবং কিভাবে তাকে তার মা খালিজার কাছ থেকে হাতিস মামা তাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। ঠিক তখনই আমরা তার সামনে তার ভাইয়ের ভূত দেখতে পাই। দামলা তাকে অনুসরণ করে বাড়িতে আসে। দামলা এবার খালিজাকে সেই বার্থমার্ক দেখিয়ে তাকে মা বলে ডাকে। খালিজাও তাকে চিনতে পারে, কিন্তু তার বিশ্বাস হচ্ছিল না যে তার মেয়ে এখনও বেঁচে আছে। তাই সে দামলাকে নিয়ে কবরের কাছে যায় এবং মাটি খুঁড়তে শুরু করে। সেখানে তার মেয়ের লাশ না পেয়ে অবশেষে সে বিশ্বাস করে যে তার মেয়ে দামলা এখনও বেঁচে আছে। দুজন একে অপরকে জড়িয়ে ধরে অনেক কাঁদে এবং খালিজা বহু বছর পরে প্রথমবার এতটা খুশি হয়েছিল। কিন্তু এই খুশি বেশিক্ষণ স্থায়ী ছিল না, কারণ হাতিস এখানে জিনের বলি সম্পূর্ণ করতে আসে। সে দামলার গলায় সেই ফাঁসির দড়ি পরিয়ে দেয় এবং একটি গাছে ঝুলিয়ে দেয়। দামলা ছটফট করছিল আর খালিজা হাতিসের কাছে অনুরোধ করছিল যে সে যেন তার মেয়েকে ছেড়ে দেয়। কিন্তু হাতিস তখনও কালো জাদু সমস্ত দোষ খালিজার ওপরে চাপাচ্ছিল, যাতে সে খালিজার চোখে নিচু না হয়ে পড়ে। এদিকে দম বন্ধ হয়ে যাওয়ায় দামলার মৃত্যু হয়। এখন বলিদান সম্পূর্ণ হওয়ার সাথে সাথে জিনের ছায়া সেই গ্রাম থেকে সরে যায়। এরপর হাতিস মনে করে যে এখন সে জিনের হাতে মরবে না, কিন্তু ঠিক তখনই খালিজা একটি কুড়ুল দিয়ে হাতিসের পিঠে আঘাত করে, তাকেও মেরে ফেলে।
এরপর খালিজা তার মেয়ে দমলাকে জড়িয়ে ধরে অনেক কাঁদে। বছরের পর বছর ধরে সে অনেক দুঃখ পেয়েছে, কিন্তু সে আজ তার মেয়েকে পেয়েছিল কিছুক্ষণের জন্য, কিন্তু সে খুশিও খানিকের ছিল। সে বছরের পর বছর ধরে এমন শাস্তি পাচ্ছিল যার জন্য সে কখনোই দায়ী ছিল না। এসব কথা মনে করে খালিজা তার মেয়ে দমলার লাশকে কোলে নিয়ে গ্রাম থেকে বেরিয়ে যেতে থাকে। আর তাকে যেতে দেখে সেই গ্রামের সব পরিবারের সদস্যদের ভূত মনে হচ্ছিল যে পুরো গ্রামটাই কবরস্থানে পরিণত হয়েছে। এই গ্রামের সকল মানুষই জিনের অভিশাপে মারা গিয়েছে শুধুমাত্র হানিফা ও কামালের প্রতিশোধের কারণে। এবং এই দুঃখজনক সমাপ্তির সাথে মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল হালে দ্য ফ্যামিলি নাইটমেয়ার মুভির গল্প। মুভিটির 2টি পার্ট আছে, তাই যদি আপনারা এই ভিডিওটি বেশি লাইক করেন তাহলে আমি শীঘ্রই সেকেন্ড পার্টটা নিয়ে আসবো। তো বন্ধুরা, আজকের ভিডিও এত দূর অবধি। আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।